ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আল্লাহ তাআলা সূরাতুল কাফির 1 নম্বর আয়াতের প্রথম অংশে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ডিরেকশন দিচ্ছেন, আলোচনা করে আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই মহান সত্তার, সেই মহান আল্লাহ, আনজালা আলা আবদিহি, যিনি তার বান্দার উপর নাযিল করেছেন। আনজালা, যিনি নাযিল করেছেন, আলা আবদিহি, তার বান্দার উপর, মিঠা একটি কিতাব। আমরা আলোচনার শুরু থেকে আমরা জানলাম যে প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একজনের জন্য হবে। উনি কে? আওয়াজ করে বলেন, উনি কে? কারণ প্রশংসা একজনের জন্য হবে, যিনি হচ্ছেন মহান মালিক আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের শুরুর দিকে আল্লাহ নিজেই বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আল্লাহ বলছেন যে সেই মহান সত্তার প্রশংসা করো, যিনি তার বান্দার উপর নাযিল করেছেন কিতাব। এই জন্য আমরা এই কোরআন থেকে আলোচনা করতে চাই। আর এই কোরআনটা এমনই একটি কিতাব, এমনই একটি কিতাব আল্লাহ আলোচনা করছেন। এই পৃথিবীতে যত কিতাব আছে, অথবা আসমান থেকে 104খানা কিতাব আল্লাহ নাযিল করেছে, এর মধ্যে এই কোরআনটাও আসমান থেকে নাযিল কিতাব। বাট এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআন আমি আল্লাহ তাআলা নাযিল করেছি। এই কোরআনে কি আছে এটা পৃথিবীর কেউ ডায়লগ দিয়া, লেকচার দিয়া বুঝাইতে হবে না। তোমার যা দরকার কোরআনকে প্রশ্ন করো, কোরআন নিজেই উত্তর দিতে সক্ষম। সুবহানাল্লাহ। মানে আপনি যা জিজ্ঞাসা করবেন কোরআনই উত্তর দিবে। যদি আপনি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন তোমার নাম কি? কোরআন অনন্ত বলছেন যে আমার নাম হচ্ছে কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম। কোরআন বলছেন কোরআনুল আযীম, কোরআনে অসংখ্য জায়গায় বলছেন। যদি কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন তোমাকে তো আমরা পেলাম, কিন্তু এই কোরআন তুমি আমাদের কাছে আসার আগে তুমি ছিলা বুঝলা। কোরআন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি লাওহিন মাহফুজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে, আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করলে, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলতেছে আমার বাড়ি দুনিয়ায় কোথাও নয়, বরং আমার বাড়ি হলো লাওহে মাহফুজ। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে কালামুল্লাহ, কালামুল্লাহ। যেমন আপনি অন্য জায়গায় যদি বুঝেন কালামুল্লাহ, আমরা আল্লাহকে নিজ চোখে দেখার কোনো অপশন নেই, কোনো সুযোগ নাই, কোনো চক্ষু আল্লাহকে তার দৃষ্টি চক্ষুর ভিতরে আল্লাহকে আবদ্ধ করতে পারে না। তবে এই কোরআনের নাম কালামুল্লাহ কেন রাখলেন? কিন্তু বান্দা আল্লাহকে দেখতে পারে না, আল্লাহর সাথে কথা বলতে পারে না, কিন্তু আল্লাহ বলছেন যারা আমার এই কোরআন করবে তারা যেন কেবলমাত্র শুধুমাত্র আমার সাথে কথা বলতে। সুবহানাল্লাহ। কারণ এই কোরআনে যা আছে কথা কার? কথা বলেন, এই কোরআনে যা আছে কথা কার? আল্লাহ বলছেন যা আছে এ টু জেড সমস্ত কথা আমি আল্লাহ তাআলা বর্ণনা করেছি, খুলে খুলে বর্ণনা করেছি। কিসের জন্য করেছে? এই কোরআন। আপনি এই কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমাকে কে নাযিল করেছে, কেন নাযিল করেছে, কিভাবে এসেছো, কেন এসেছো, তুমি কি চাও? কোরআনুল কারীম একের পর এক কোরআনুল কারীম তার জবাব কোরআনে দিচ্ছে। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি কেন এসেছো, কোরআনুল কারীম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট করে আল্লাহ তাআলা কোরআন কেন এসেছেন কোরআন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআন কেন দুনিয়াতে এসেছেন কোরআন তারা পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ বলছেন এই কোরআন কেন নাযিল করেছি? 1 নম্বর আলিফ লাম রা, এর অর্থ পৃথিবীর কেউ জানে না। যত বড় মুফাসসিরই হোক, যত বড় শাইখুল হাদিসই হোক, যত বড় আলেমই হোক, এর অর্থ নির্গত করতে পৃথিবীর কোনো মুফাসসিরের পক্ষে সম্ভব নয়।
কারণ এটা আল্লাহ এবং তার রাসূলের মধ্যে একটি গোপন রহস্য, যা আল্লাহ ভালো জানেন। আল্লাহু আ'লামু ওয়া যালিক, যার অর্থ কেবলমাত্র আল্লাহই ভালো জানেন। আমরা এই বিষয়ে কথা বলতে চাই না। দ্বিতীয় কথা হলো, আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী, আমি আপনার উপর এই কিতাবকে আমি নাজিল করেছি এই জন্য যে আপনি মানুষকে অন্ধকার থেকে বের করে মানুষকে আলোর রাস্তা দেখায় দেবেন। এবার কথা হচ্ছে, আমরা অন্ধকার বলতে মিনাল যুলুমাত ইলান নূর, যুলুমাত শব্দের আবিধানিক অর্থ কি? যুলুমাত মানে হচ্ছে অন্ধকার। এখানে অন্ধকার বলতে রাত্রে যে অমাবস্যাকে অন্ধকার বোঝানো হয় না। অন্ধকার হচ্ছে এই জিনিসের নামে অন্ধকার যা কোরআনে নাই, যা সমাজে চলছে তার নাম অন্ধকার, যা হাদিসে নাই, যা চলছে তার নামে অন্ধকার। যেমন সাপোজ কিছু উদাহরণ মনে করেন, যদি সমাজে ব্যভিচার হয়, সমাজে চুরি ডাকাতি হয়, সমাজে ঘুষখোর বেড়ে যায়, সুদখোর বেড়ে যায়, এটাকে দূর করার জন্য কোরআন এসেছে, এটাকে অন্ধকার বলা হয়। আর অন্ধকার বলতে রাত্রের অমাবস্যাকে অন্ধকার বোঝানো হয় না। অন্ধকার বলতে কোরআন বুঝিয়েছেন লিনুখরিজাতুন নাস, রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন বের করে আনো মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে। সে অন্ধকারগুলো ব্যাখ্যা মুফাসসিরিন করছেন যে আল্লাহ এবং তার রাসূল যা নির্দেশ করে না, যা মানুষ তৈরি করে নিজে নিজে করেছে, এইগুলা দূর করে কোরআন এবং হাদিসের রাস্তা দেখাও, এটার নামে ঘোর অন্ধকার। কারণ এই অন্ধকার দূর করার জন্যই কোরআন এসেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনি মানুষদেরকে মানুষ রচিত যত প্রকার আইন আছে, মানুষ রচিত যত প্রকার বিধান আছে, মানুষের কল্যাণের জন্য নিজে যা বানিয়েছেন তা দূর করে কেবলমাত্র কোরআন এবং হাদিসের আইন চালাও, তাহলে এই দুনিয়ার সব অন্ধকার দূর হয়ে যাবে, সিরাতুল মুস্তাকিমের রাস্তা মানুষ খুঁজে পেয়ে যাবে। এটার নামই ছিল অন্ধকার। কোরআন এসেছে মানুষের অন্ধকার দূর করে দেওয়ার জন্য। কোরআন মানুষের উপর চাপিয়ে দিতে আসে নাই, কারণ কোরআন মানুষকে দুর্গ্রস্ত হতগ্রস্ত পালাবে, সেই জন্য কোরআন আসে না। পবিত্র কোরআনে সূরা তাহার ভিতরে আল্লাহ তাআলা এই আলোচনা করেছেন যে আল্লাহ বলেন যে আমি কোরআন নবীর উপর নাজিল করি নাই এই জন্যে যে কোরআন তাকে বিপদগ্রস্ত করবে, কোরআন তাকে বিপদে ফেলিয়ে দেবে, এই জন্য নাজিল করি নাই, বরং আমি নাজিল করেছি যে এই কোরআনের মাধ্যমে পৃথিবীর সব মানুষ আলো পাবে, বুঝবে, যেই আলো একমাত্র কোরআনই দিতে পারে। এর ছাড়া পৃথিবীর কোনো গ্রন্থ, পৃথিবীর কোনো কিতাব, পৃথিবীর কোনো মানুষ রচিত কোনো কিছুই এই অন্ধকার দূর করতে পারে না। কারণ দেখেন, আইয়ামে জাহিলিয়ার যুগে, যেই যুগের মধ্যে এমন কোনো পাপাচার ছিল না যে মানুষের মধ্যে মিশ্রিত ছিল না, মানুষের মধ্যে জড়িত ছিল না, কিন্তু এই সমস্ত কিছু জড়োয়া, সমস্ত ফাহশাকার দূর করার জন্য একটা কিতাবে কাজ করেছে। এই কিতাবের নাম কি? আওয়াজ করে বলেন, কিতাবের নাম কি? তাহলে আমাদের যুগটা তো আইয়ামে জাহিলিয়ার যুগের মতো নয়, অনেক ভালো। তাহলে এই সমস্ত যে কিছু অন্ধকার আছে, এটা দূর করার জন্য কোরআন আজও আমাদের কাছে আসে না নাই? আওয়াজ করে বলেন, আসে না নাই? এবার দেখেন, এই কোরআনকে যদি প্রশ্ন করেন যে কোরআন তোমার ভিতরে কি আছে, তোমার ভিতরে কি নাই, কোরআনুল কারীম সব তোমাকে বর্ণনা করছে। যদি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তোমার ভিতরে কি আছে, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীম 16 নম্বর সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা এর প্রমাণ আল্লাহ নিজেই দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। কোরআন বলছে যে আমার ভিতরে মানুষের এমন কোন দিক, এমন কোন বিষয় নাই যে সুস্পষ্ট বর্ণনা কোরআনে নেই। মানে কি, শুধু খালি আছে তাই নয়, আল্লাহ বলছে মিন শাইইন, মানে এমন কোন বিষয় নাই যেটা সুস্পষ্ট বর্ণনা, সব আছে। আপনি যদি চান যে তৃণমূল থেকে শুরু করে আপনার রান্না করে আপনার ওয়াইফ, আপনার বোন, আপনার মা কিভাবে রান্না করে পাক করবে, কিভাবে আপনার জন্য খাদ্যটা হালাল পন্থায় আসবে, এটাও কোরআন এবং হাদিস থেকে নির্গত পাওয়া যায়। আর কি চান? আর একটি সংসদ পরিচালনা করতে রাষ্ট্রের যা কিছু দরকার, এমন কোনো দিক আর বেদিক নাই কোরআনে আল্লাহ বর্ণনা করেন নাই। শুধু তাই নয়, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সূরাতুল আনআম, পবিত্র কোরআনের 6 নম্বর সূরা
38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলছেন, আল্লাহ তাআলা বলেন মা ফারাতনা ফিল কিতাবি মিন শাইইন। আমি আল্লাহ তাআলা মানুষের জন্য এমন কোন বিষয় আমি আল্লাহ বাদ দেই নাই যে আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের মধ্যে মানুষের জন্য আইন বানায় দেই নাই। সব আছে, এমন কোনো দিক নাই যে আমি কোরআনে বর্ণনা করি নাই। এবার আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন, কোরআন বুঝলাম যে তুমি আল্লাহ পাকের লাউহে মাহফুজে তুমি ছিলা এবং তোমার নাম হচ্ছে কোরআন, তাহলে বলো তুমি লাউহে মাহফুজ থেকে এই জমিনে আসলা কিভাবে? তুমি? তখন কোরআনুল কারীম তার উত্তর দিচ্ছেন পবিত্র কোরআনের 42 নম্বর সূরা সূরাতুশ শুআরা 192 নম্বর আয়াত এবং 93 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নবীকে তার বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। কোরআন বলছেন আমি দুনিয়াতে আমি একা আসি নাই, আমি আসমান থেকে পড়েও যাই নাই, বরং আমাকে নাযালা বিহির রূহুল আমিন, যে নবী যেমন শ্রেষ্ঠ আর আসমান এবং জমিনে যত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত ফেরেশতাদের সবচাইতে বিশ্বস্ত এবং সবচাইতে বড় ফেরেশতার নাম হলো জিবরাইল। আর আমার আল্লাহ তাআলা লাউহে মাহফুজ থেকে প্রয়োজনে যা দরকার সবটুকু দিয়ে আমার আল্লাহ তাআলা আমাকে জিবরাইলের মাধ্যমে দুনিয়ায় অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন লাউহে মাহফুজ থেকে এমনিতে আসে না, জিবরাইল নিজে নিয়ে এসেছেন। এবার কথা হচ্ছে কার কাছে নিয়ে এসেছেন? যেমন কোরআনে পাওয়া যায় যে কোরআনের আয়াত যদি কোনো পাহাড় নাজিল করা হতো, কোনো পাহাড়ে অথবা এই যে জমিন বসে আছে এই জমিনে নাজিল করা হতো, তাহলে জমিন দুলিশ্বাস হয়ে বাতাসের মতো বালির মতো উড়ে যেত। এত ভারী এবং এত মজবুত কোরআনুল কারীমের একটা আয়াত। কিন্তু পাহাড় অস্বীকার করেছে, জমিন অস্বীকার করেছে, সহ্য করতে পারে না। কিন্তু খলিকাল ইনসানা যায়ীফা, আর দুর্বল মানুষ হিসাবে নবী মুহাম্মদ তা গ্রহণ করেছে। চিৎকার মেরে আল্লাহু আকবার। বলেন এতে কি আমাদের কল্যাণ হয়েছে না অকল্যাণ হয়েছে? কেমন কল্যাণ হয়েছে দেখেন নবীর উপর কিভাবে আল্লাহ কোরআন নাযিল করছেন। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মুহাম্মদ, পবিত্র কোরআনে সূরাতুল মুহাম্মদের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে লাউহে মাহফুজ থেকে জিবরাইল একজন মানুষের কাছে এই কোরআনের আয়াতগুলো নিয়ে এসেছেন, তার নাম আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন আমি আমার নবী নুজ্জিলা আলা মুহাম্মাদ, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমি আল্লাহ তাআলা কোরআনের প্রতিটা হরফকে আমি নাযিল করেছি। সুবহানাল্লাহ। এই নবীর উপর কোরআন নাযিল করেছে, এই কোরআন নাযিল করেছে। নাযিল করে আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ তোমরা কি জানো তোমরা টাকা জমা করো, তোমাদের সম্পদ সংরক্ষিত করো, তোমাদের দুনিয়াতে সন্তানকে তোমাদেরকে নিয়ামত দিলাম, তোমরা যা কিছু তোমরা নিয়ামত হিসেবে পাইছো এর মধ্যে যদি তুমি ঈমানদার নিজেকে দাবি করো তাহলে দুনিয়ার সব নিয়ামতের চাইতে তোমাদেরকে সবচাইতে উত্তম নিয়ামত দিলাম কোরআনুল কারীম। চিৎকার করে আল্লাহু আকবার। কোরআন তারও প্রমাণ করেছে। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনের 10 নম্বর সূরা সূরাতুল ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তারও প্রমাণ করছেন। আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহুন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহ, আল্লাহ শব্দের উত্তম ভালো। আল্লাহ বলছেন যে তোমাদের কাছে যদি আসমান এবং জমিনে কোনো ভালো জিনিস সংরক্ষণ করে রাখতে চাও তাহলে রাখো এই কোরআন এবং হাদিসকে, তাহলে তোমরা ধ্বংস হবে না দুনিয়া এবং আসমানে এবং আখিরাতে কিয়ামতে কোনোদিন তোমরা বিতরিত হবে না। এমন এক মূল্যবান সম্পদ আমাদের হাতে আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু দুর্ভাগ্যবশত এই নিয়ামত পাইবার পরেও আমরা এই নিয়ামত থেকে বঞ্চিত, তার কারণও কোরআন কারীম বর্ণনা করছেন। এবার আসে যে এই কোরআন আল্লাহ তাআলা
কোরআন কারীমে আল্লাহ তাআলা সুস্পষ্ট বলছেন যে কোরআনের নাম হচ্ছে কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, আর কোরআনের বাড়ি লাউহে মাহফুজ। আর এই কোরআন আস্তে আস্তে করে জিবরাইল দুনিয়াতে নিয়ে আসছেন, যার উপর তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আসার কারণ হচ্ছে এই কোরআন বলতেছে যে আমি আসছি এই কারণে যে মানুষদের সমস্ত কিছু যা আছে সব ত্রুটি বিচ্যুতি সমস্ত অন্ধকার দূর করে আমি এই কোরআনের মাধ্যমে তাম পৃথিবীতে আমি আলো ছড়ায় দেব। দেখেন এই কোরআনের মাধ্যমে তাম পৃথিবীতে আজও এই কোরআনের রাজ আছে না নাই? আচ্ছা বলেন, এই পৃথিবীতে যতদিন পৃথিবী তাকে এই কোরআন ধ্বংস করার কোনো সিস্টেম আছে? আল্লাহ তাআলা কোরআনের কারণে তাও সুন্দর করে বলছেন পবিত্র কোরআনে 15 নম্বর সূরা সূরাতুল হিজরের মধ্যে 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তারও প্রমাণ করছেন। আল্লাহ বলছেন যে তোমরা ইচ্ছা করলে পৃথিবীর সব যদি জ্বালায়া পুরা ছারছার করে ফেলো, কিন্তু আমার এই কোরআনকে জ্বালাবা এবং হারাবা এবং নিভিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো জাতি রাখে না। কারণ এই কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআনের দায়িত্বটা গ্রহণ করেছি আমি। চিৎকার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 15 নম্বর সূরা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনাহু যিকরা, নিঃসন্দেহে জেনে রাখো এই কোরআন যে তোমাদের হাতে আছে এটা দুনিয়ার কোনো মানুষের নয়, বরং এই কোরআন আমি আল্লাহ নিজে নাজিল করেছি। শুধু তাই না, শুধু তোমাদেরকে দিয়েই দায়িত্বটা শেষ করে দেই নাই, বরং ওই কোরআন যতদিন দুনিয়াতে থাকবে এবং আখিরাতে আছে, দুনিয়াও আছে আখিরাতও আছে, আর এই কোরআনকে আমি আল্লাহ যেমন নাজিল করেছি, আর এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছি। এই জন্য দেখবেন পৃথিবীর সব ধ্বংস করা সম্ভব, কিন্তু এই কোরআন আজও এই যে সৃষ্টির শুরু লক্ষ থেকে শুরু করেছে এই কোরআনের বিরোধিতা, কিন্তু এই কোরআনকে ধ্বংস করার ক্ষমতা পৃথিবীর কেউ রাখে? অসম্ভব। কোরআন পরিবর্তন করতে পারে না। এবার বলেন এই কোরআনের ভাষা কি? যদি জিজ্ঞাসা করেন কোরআন তোমার ভাষা কি, কোরআনের ভাষা কি? এই আরবি ভাষা আল্লাহ নাযিল করে আল্লাহ বলতেছেন যে আমি কোরআনকে সহজ করেছি। এবার অনেক মানুষ আছেন কোরআন পড়তেই পারেন না, কিন্তু আল্লাহ বলতেছেন আমি সহজ করছি, আরবিতে নাযিল করে সহজ করছি। তাহলে তার মানেটা কি? তার মানেটা কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 12 নম্বর সূরা সূরাতে ইউসুফের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কোরআনকে আরবি ভাষা নাযিল করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি আল্লাহ তাআলা এই কোরআনকে আমি আরবি ভাষা নাযিল করেছি যেন মানুষ সহজভাবে বুঝতে পারে। কারণ এই কোরআন যেখানে নাযিল হয়েছে সেখানে ভাষাটা ছিল আরবি, যার কারণে তার বুঝতে কোনো মানুষের অসুবিধা ছিল না। কারণ আমাদের বাংলাদেশে যদি কোনো জিনিস যদি বাংলাতে নাযিল হয় তাহলে কাউকে কি শিক্ষা দিয়ে বুঝাইতে হবে? অটোমেটিকলি বুঝবেন, কারণ যেই জায়গায় কোরআন আল্লাহ নাযিল করেছে ওই জায়গার ভাষাটা ছিল আরবি, এই জন্য আরবিতে নাযিল করেছেন, সঙ্গে সঙ্গে মানুষ বুঝতে সক্ষম ছিল। এই জন্য আল্লাহ বলছেন তাকিলু, অতি সহজে বুঝতে পেরেছিলেন। এই জন্য আমরা এই কোরআনকে আজও সহজে বুঝতে পারি। কিন্তু এই কোরআনের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বলেছেন। এই হাদিসের পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামা আল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে তো ওই ব্যক্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড়, সবচেয়ে উত্তম, সবচেয়ে সম্মানিত বলেছেন, যে কোরআন নিজে শিখে অন্যকে শিক্ষা দেয়। এই হাদিসটা সহিহ বুখারীর মধ্যে পাবেন 4639 নম্বর হাদিস, আর একই হাদিস তিরমিজি শরীফের মধ্যে পাবেন 2901 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে ধনী লোককে আল্লাহ রাসূল বলে নাই সে উত্তম, এই পৃথিবীতে কোনো ধনাঢ্য ব্যক্তিকে সম্ভ্রান্ত পরিবার কোনো মানুষকে বলেন নাই যে সে উত্তম, বরং উত্তম বলেছে একটা জাতিকে যে কোরআন নিজে শিখে অন্যকে শিক্ষা দেয় সেই উত্তম। শুধু তাই নয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একটি জটিল হাদিস বর্ণনা করেছেন, যারা এই কোরআন শিক্ষা করতেছেন, শিক্ষার জন্য বলছেন কিন্তু শিক্ষা করে নাই, তাদের ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাইসা মিন্না মান লাম ইয়াতাওয়ান্না বিল কুরআন। আল্লাহ রাসূল বলেন, এই হাদিসটা তিনটা কিতাবের মধ্যে এসেছে। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর মধ্যে পাবেন 350 নম্বর হাদিসের বর্ণনা, আর ইবনে মাজার মধ্যে পাবেন 484 নম্বর হাদিসের বর্ণনা, আর মিশকাত শরীফের হাদিসের মধ্যে পাবেন 2090 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাওয়ান্না বিল কুরআন। যে ব্যক্তি কুরআনুল কারীম শুদ্ধ করে সুন্দর করে পড়তে পারে না, কিয়ামতের দিন আমার আপনার নবী তার উম্মত বলে স্বীকারই করবে না। এবার বুঝুন, সব সময় নিজেকে আবৃত করে রাখছেন। রাসূল বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়াতাওয়ান্না বিল কুরআন। যে ব্যক্তি কোরআনকে তেলাওয়াত করতে পারে না, শুদ্ধ উচ্চারণ করে কোরআন পড়তে পারে না, রাসূল বলেন কিয়ামতের দিন তাকে আমার উম্মত হিসাবে তাকে বাছাই করব। এবার বলেন, আমাদের এই কোরআন কি শুধু ঘরে রেখে দিবেন? কি কথা বলেন, শুধু ঘরে রেখে দিবেন? এই কোরআনটা হুজুর শুধুমাত্র হুজুররাই শিখবে? আপনাদের জন্য নিষেধ আছে? তাহলে আপনি শিখছেন না কেন? রাসূল বলছেন আপনি রাসূলকে ভালোবাসেন, কিন্তু রাসূল বলছেন যে ব্যক্তি কোরআনকে শুদ্ধ রূপে তেলাওয়াত করতে পারে না সে আমার উম্মতই নয়। এবার বুঝেন যে এই কোরআনের গুরুত্ব আছে না নাই? আর আমরা সমাজটাকে এখন এমন ভাবে অবহেলিত করেছি, আমরা বিবাহ করেছি, সেও কোরআন শিখে না, কোরআন পারে না, সূরা ফাতিহাও বলতে পারে না, সন্তান জন্ম দিয়েছি, সন্তানকে কোরআন শিক্ষা দেয় না, ছেলে মেয়েদেরকে আমরা কোরআন শিক্ষা দিচ্ছি না, ভাই বোনদেরকে কোরআন শিক্ষা দিচ্ছি না, এমন লোক আছে না নাই? কিন্তু বলেন, এটা কি আমাদের জরুরি ছিল না? এই কোরআন শিক্ষাটা কি আমাদের জরুরি ছিল না? কিন্তু এই জরুরি এই কিতাবটাকে আমরা করেছি, এটাকে কোনো কিছু মনেই করি না। আমরা বাস্তবমুখী থেকে বলছি, অনেকে যদি আমাদের হাতে কেউ যদি কোরআন করাতে চায়, তাহলে যদি বলে হুজুর কোরআনই তো করাইবে, মানে এটা কিছুই মনে করে না, মনে করে কোরআনই তো করাইবে। আসলে বলেন, এই পৃথিবীতে যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, এই কোরআনের চাইতে উত্তম আর কিছু আছে নাকি? কারণ এই কোরআন পড়লেও সব, শুনলেও সব, আপনি আমলেও সব। কথা বলেন ঠিক কি না? কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়াল কুরআনাল ফাজর ইন্নাল কুরআনাল ফাজরি কানা মাশহুদা। পবিত্র কোরআনের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা ওই কোরআন যদি নিজে পড়তে পারো, তাহলে কোরআন তোমাদেরকে ব্যর্থ করবে না, বরং এই কোরআনুল কারীম তোমাদেরকে আল্লাহর কাছে কিয়ামতের দিন তোমার জন্য সুপারিশ করে জান্নাত মঞ্জুর করবে। সুবহানাল্লাহ। এই কোরআন তোমার জন্য জান্নাত মঞ্জুর করবে। শুধু তাই নয়, আপনি যান হাদিসের মধ্যে আপনি ঢুকেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিরমিজির বর্ণনা, যে 2907 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান কারা হারফান মিনাল কিতাবিল্লাহ, যে ব্যক্তি কোরআন থেকে মাত্র একটা হরফ তার অন্তর থেকে মাত্র উচ্চারণ করে, আলিফ, এই শব্দ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ফালাহু আশরুন সালিহা, সঙ্গে সঙ্গে তার আমলের মধ্যে 10 নেকি লিপিবদ্ধ করে দেন উনিকে। আর এর ছাড়া পৃথিবীতে যা কিছু করেন তাও আছে 10টা করে নেকি পাবেন। তাহলে এই কোরআনকে অবহেলার চোখে দেখার কোন সুযোগ আছে? তাহলে আমরা দেখছি কেন ভাই? দেখছি এই কারণে যে আমরা কিছুই মনে করি না। কিন্তু জেনে রাখেন, এই কোরআন হচ্ছে এমন এক মুজিজা, এমন এক গ্রন্থ, যে এই কোরআনের কাছে নিজেকে আত্মসমর্পণ করবে, তার দুনিয়াও ধন্য, আখিরাতও ধন্য। কথা বলেন ঠিক কিনা?